এরপর যে আমরা এক্সেস 3 কোডের যে বিয়োগের নিয়ম, এই নিয়মের মাধ্যমে আমরা আরও একটি সমাধান করব, কিন্তু আমরা ছোট সংখ্যা থেকে বড় সংখ্যা বিয়োগ করার নিয়মটা দেখব। দেখো এখানে আমাদের যে কাজটা করব, 5 থেকে আমরা কি করব, 9টাকে বিয়োগ করব। তাহলে আলটিমেটলি আমাদের রেজাল্ট কত আসবে? নেগেটিভ মান আসবে, রেজাল্ট আসবে হচ্ছে -4। তাহলে আসলে আমরা চেক করে দেখব যে এখানে আসলেই -4টা কীভাবে আসে। তাহলে দেখো আমাদের প্রথম কাজ হচ্ছে কি, এই যে দুইটা মান দেওয়া আছে এদেরকে কি এক্সেস 3 কোডে প্রথমে রূপান্তর করতে হবে। তাহলে 5-এর সাথে আমরা কি করব, 3 যোগ করব, 8, এটাকে আমরা ধরলাম এ। তাহলে 8-এর জন্য বাইনারি কত, 1000। এরপরে 9-এর সাথে একই রকমভাবে 3 যোগ করব, তাহলে 12, একে আমরা ধরলাম বি। তাহলে 12-এর জন্য কত, 1100। 8 আর হচ্ছে 4, তাহলে 12, আর এখানে শুধুমাত্র 8। এখন আমাদের কাজ কি, এই যে আমরা বি যে মানটা পেয়ে গেছি এটাকে এখন কি করতে হবে, বি এর ওয়ান্স কমপ্লিমেন্ট করতে হবে। তাহলে বি এর যদি আমরা ওয়ান্স কমপ্লিমেন্ট করি, তাহলে কত পাচ্ছি? দেখো এখানে আমাদের কি আছে, 1100। তাহলে এখানে কি পাবো, 0011। এই মানটা হচ্ছে আমাদের কি, বি কমপ্লিমেন্ট। এখন আমাদের কাজ কি, এর সাথে এই যে বি এর যে ওয়ান্স কমপ্লিমেন্ট করলাম এই মানটাকে এখন যোগ করব। তাহলে এর মান কত, 1000, আর বি বার হচ্ছে বা বি কমপ্লিমেন্ট হচ্ছে 0011। এখন এই মানটাকে আমরা কি করব, যোগ করব, নর্মাল যোগ। তাহলে 0-র সাথে 1 যোগ করলে 1, 0-র সাথে 1 যোগ করলে 1, 0-র সাথে 0 যোগ করলে 0, 1-এর সাথে 0 যোগ করলে 1। তাহলে এখানে আমরা কি কোনো ক্যারি পাচ্ছি? এখানে কিন্তু আমরা কোনো ক্যারি পাচ্ছি না। তাহলে এখানে আমরা বলতে পারি কি, নো ক্যারি। যেহেতু আমাদের এই বিটে কোনো 1 নেই, তাহলে আমরা বলতে পারি এখানে কোনো ক্যারি উৎপন্ন হচ্ছে না। তাহলে যদি ক্যারি উৎপন্ন না হয় তাহলে আমাদের নিয়ম ছিল কি, এই যে আমাদের যে যোগফলটা আসলো এর থেকে কত বিয়োগ করতে হবে, 3 বিয়োগ করতে হবে। তাহলে 3 বিয়োগ করো, 1-এর থেকে 1 বিয়োগ করলে 0, 1 থেকে 1 বিয়োগ করলে 0, 0 থেকে 0 বিয়োগ করলে 0, 1 থেকে 0 বিয়োগ করলে কত পাচ্ছ, 1 পাচ্ছ। এখন এই যে আমাদের যে মানটা আসলো এই মানটাকে আমরা কি করব, এখন আমরা কি বলেছিলাম, যদি আমাদের এরকম হয় যে ছোট সংখ্যা থেকে বড় সংখ্যা বিয়োগ করা প্রয়োজন হয়। এখানে দেখো প্রথম যে সংখ্যাটা আছে সংখ্যাটা ছোট, দ্বিতীয় যে সংখ্যাটা আছে সংখ্যাটা কি, বড়। তাহলে ছোট সংখ্যা থেকে যদি আমরা বড় সংখ্যা বিয়োগ করি তাহলে এই যে আমাদের যে যোগফলটা আসলো